বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খাসালিহি সাল্লু আলাইহি। দাওয়াতুল ইসলাম ট্রাস্ট রাজশাহী কর্তৃক আয়োজিত 2 দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সভাপতি, রাজশাহী দাওয়াতুল ইসলাম ট্রাস্টের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ, চিন্তাবিদ, রাজনীতিবিদ, নন্দিত জননেতা, মহানগরী জামাত ইসলামীর সম্মানিত আমির জনাব আতাউর রহমান সাহেব, হাজারাত উলামায়ে কিরাম এবং উপস্থিত প্রিয় রাজশাহীবাসী এবং পার্শ্ববর্তী জেলা থেকে আগত সম্মানিত ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে উপস্থিত করেছেন। আমরা সবাই শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে জোরে সোরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলা শুকর আদায় করে নিলাম। গতকাল আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে আলোচনা করেছিলাম এবং বলেছিলাম আল্লাহর আইন কয় প্রকার মনে আছে? 2 প্রকার। এক প্রকার কাদের জন্য? প্রকৃতির জন্য। আর এক প্রকার কাদের জন্য? মানুষের জন্য। প্রকৃতির আইনের ব্যাখ্যা গতকাল সংক্ষেপে আপনাদের সামনে দিয়ে ফেলেছি। আজকে বলবো মানুষের জন্য আল্লাহর তৈরি করা আইন, সেটা কি, সেটি আমাকে সংক্ষেপেই বলতে হবে। সময় পেলে লম্বা করে বলা যেত, তবে আপনারা এই ওয়াজটি, এই তাফসীরটি আমি করেছি এবছর চট্টগ্রাম তাফসীর মাহফিলে 5 দিন আল্লাহর আইন সম্পর্কে। আপনারা পারলে সেটাকে সংগ্রহ করবেন, ওখানে বিস্তারিত বিবরণ আছে। আজকে সংক্ষেপে আল্লাহর আইন সম্পর্কে কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে আল্লাহ তাআলা মানবতার, মানব সভ্যতার বিকাশের জন্যে, মানব অধিকার সংরক্ষণ করার জন্যে, এই পৃথিবীকে সুন্দর একটি আবাস স্থল হিসেবে বানাবার জন্যে আল্লাহ তাআলা আইন তৈরি করেছেন এবং সে আইনের এর জন্য একটি কিতাব দিয়েছেন। কিতাবের নাম বলেন সবাই, আল কোরআন। আর একটি জীবন ব্যবস্থা দিয়েছেন যেটি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত সর্বস্ব নয়, সেটি হচ্ছে মানব জীবনের একটি পরিকল্পনা, একটি স্কিম, যার নাম হচ্ছে ইসলাম। আর এজন্য পথ দেখাবার জন্য একজন নেতা দিয়েছেন যার নাম মুহাম্মদ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আমাদের জীবনে, আমার আলোচনা শুরুর আগে, মূল কথায় যাওয়ার আগে আমাদের জীবনের 3টি ভুলের কথা বলতে চাই। আমাদের জীবনের সবথেকে বড় 3টি ভুল। কয়টি ভুল? 3টি ভুল। নাম্বার 1, আমরা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করেছি। হিন্দু যেমন একটা ধর্ম, বৌদ্ধ যেমন একটি ধর্ম, খ্রিস্টান যেমন একটি ধর্ম, ইসলামকে তেমন একটি ধর্ম মনে করেছি। আসলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি যেমন ধর্ম, ইসলাম তেমন কোনো একটি ধর্ম নয়। ইসলাম এটি হচ্ছে মুকাম্মাল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন বিধান। এটি হচ্ছে একটি কমপ্লিট কোড অফ লাইফ। এটি জীবনের পূর্ণাঙ্গ জীবনকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে
যে জীবন ব্যবস্থা তার নাম বলেন জোরে ইসলাম। সুতরাং ইসলাম শুধুমাত্র ধর্ম নয়, এটি জীবন ব্যবস্থা। এটি কি জীবন ব্যবস্থা গেল এক। 2 নম্বরের ভুল, কোরআন শরীফকে মনে করেছি একটি ধর্মীয় পুস্তক। যেমন বেদ, রামায়ণ, মহাভারত, জিন্দাবিস্তা, ত্রিপিটক, এগুলি যেমন ধর্মগ্রন্থ, কোরআন শরীফও তেমন একটি ধর্মগ্রন্থ। এটি আমাদের জীবনের আরেকটি বড় ভুল। কোরআন শরীফ ওই রকম কোনো ধর্মগ্রন্থ নয়, বেদের মতো নয়, বাইবেলের মতো নয়, ইনজিলের মতো নয়, এই অন্যান্য ধর্মগ্রন্থের মতো নয়। এটি কমপ্লিট একখানা কিতাব, কারণ এরপরে আর কোনো কিতাব আসবে না। সেই জন্য তওরাত, ইনজিল, জাবুরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন এরকম গ্যারান্টি দেন নাই। কোরআনের হেফাজতের গ্যারান্টি আল্লাহ দিয়েছেন নাকি দেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর এর সংরক্ষণের সবটুকুন দায়িত্ব আমি আল্লাহ আমার নিজ হাতে গ্রহণ করেছি। কারণ এই কিতাবের পরে পৃথিবীর মানুষের জন্য আর কোনো কিতাব আসবে না। সেই জন্য এই কিতাবখানা বেদের মতো নয়, ত্রিপিটকের মতো নয়, জিন্দাবিস্তার মতো নয়। এটি একটি কমপ্লিট মানুষের জীবন পরিচালনার জন্যে সুন্দর একটি কিতাব। এর মধ্যে রয়েছে অর্থনীতি, রয়েছে সমাজনীতি, রয়েছে পৌরনীতি, রয়েছে যুদ্ধনীতি, বন্দিনীতি, সন্ধিনীতি, শিক্ষানীতি, নারীর অধিকার, সাদা কালো মানুষের অধিকার, শিশুর অধিকার, উত্তরাধিকারী আইন, ফৌজদারি দণ্ডবিধি, কি নাই? আল্লাহ তাআলা বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই, মানুষের জন্য যা যা প্রয়োজন সব কথা এ কোরআনের মধ্যে আমি লিপিবদ্ধ করে দিয়েছি। তবে একটি কথা মাঝখানে স্মরণ করিয়ে দেই, এই কিতাবের মধ্যে রাজনীতি আছে বলে এটা কোনো রাজনীতির কিতাব নয়। এর মধ্যে অর্থনীতি আছে বলে এটা কোনো অর্থনীতির কিতাব নয়। এর মধ্যে বিজ্ঞান আছে বলে এটা কোনো বিজ্ঞানের কিতাব নয়। এর মধ্যে দর্শন আছে বলে এটা কোনো দর্শনের কিতাব নয়। এটা ফৌজদারি দণ্ডবিধির কথা আছে বলে এটা কোনো জুডিশিয়াল লয়ের কোনো বই নয়। তবে এটা কি? এক কথায় জবাব, মানুষের জীবন, ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জন্যে যত নীতি প্রয়োজন সমস্ত নীতিমালার মূল নীতি লিপিবদ্ধ হয়েছে যে কিতাবে, সেই কিতাবের নাম বলেন। সুতরাং দ্বিতীয় ভুলেরও অপনোদন হলো। 1 নম্বরে ইসলামকে শুধু ধর্ম মনে করেছি, ইসলাম এক জীবন ব্যবস্থার নাম। কোরআনকে শুধু ধর্মীয় কিতাব মনে করেছি, এটি ধর্মীয় কিতাব নয়, এটি একটি পূর্ণাঙ্গ স্কিম, একটি পরিকল্পনা মানুষের জীবন সুন্দর করার জন্য, পৃথিবী সুন্দর করে পরিচালনা করার জন্য। নাম্বার 3 নম্বরের ভুল করেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধুমাত্র একজন ধর্মীয় নেতা মনে করেছি। ঠিক কিনা? একজন ধর্মীয় নেতা, রবিউল আউয়াল মাস আসতে তাকে স্মরণ করতে হয়, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, গরম গরম রসগোল্লা আর জিলাপি খাইয়া তারপরে ভাবখানা দেখানো হয়, হে রাসূল দেখুন আপনার ভালোবাসায় উদ্বেল হয়ে এত মিষ্টি খাইছি যে আমাদের শহরে কোনো দোকানে আর মিষ্টি নাই, সব শেষ করে ফেলাইছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতা ছিলেন না, তিনি শিশু, কিশোর, যৌবন, যুবক, প্রৌঢ়, মাতা, পিতা, শ্রমিক, সেনাপতি, সৈনিক, রাষ্ট্রপ্রধান, স্বামী, জীবনের প্রত্যেকটি দিক এবং বিভাগে নেতৃত্ব দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধুমাত্র ধর্মীয় নেতা নয়, জীবনের সব ব্যাপারে নেতৃত্ব দিয়েছেন বিশ্বনবী। তাই
আমাদের প্রিয় স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবারের পরেই প্রিয় স্লোগান হচ্ছে তোমার নেতা আমার নেতা কে? রাজশাহীর লোকেরা জানে না, জানে? এইরকম রাস্তা কইলেন কেন? দুবারে খান নাই? জোরে সরে বলেন তো, তোমার নেতা আমার নেতা কে? হাত মুঠো করে আকাশের দিকে উঁচু করে বলেন, তোমার নেতা আমার নেতা কে? এবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাজী এই তিনটি ভুল অপনোদন করা হলো। ইসলাম শুধুমাত্র ধর্মের নাম নয়, কোরআন শুধু ধর্মীয় কিতাব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ধর্মীয় নেতা নন। কথা বুঝে আসছে? এবার আসুন, এই কোরআন মানুষের জন্য আইনের কিতাব হিসাবে এসেছে। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার উপর একখানা কিতাব অবতীর্ণ করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে মানব গোষ্ঠীকে অন্ধকার সমূহ থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন, সেই জন্য কোরআন অবতীর্ণ করেছি। অন্ধকার সমূহ কি? মানুষকে পরিচালনা করার জন্য রাষ্ট্র সমাজ বিনির্মাণে যত রকমের আইন ও কানুন তৈরি করেছে সব অন্ধকার। এই সবগুলো কি? আরো জোরে বলেন, আল ইসলামু নূরুন। বলেন, আল ইসলামু নূরুন। ইসলাম কি? বলেন। পৃথিবীর মানব রচিত সব মতবাদ থেকে মানবগুলিকে অন্ধকার সমূহ থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন, সেই জন্য আমি এই কোরআন নাজিল করেছি। এই কিতাব মানুষের জন্য এক আইনের কিতাব। মানুষের জন্য আইন কি? মানুষের প্রয়োজন কি? আমি যদি প্রশ্ন করি, মানুষের সর্বপ্রথম কি প্রয়োজন, জবাব নিয়ে ইখতিলাফ হয়ে যাবে। এক একজন এক এক ধরনের জবাব দিবেন। আমি কি জবাব দেই সেটা শোনেন, দেখেন এর সাথে একমত হতে পারেন কিনা। মায়ের পেট থেকে একটি সন্তান যখন পৃথিবীতে আসে তখন সে একটা চিৎকার দেয়, দেয় না? রাজশাহীতে দেয় না? দেয় কিনা? মানব শিশু মায়ের পেট থেকে বেরিয়ে এসে একটা চিৎকার দেয়। অর্থনীতিবিদরা বলেন, মায়ের পেট থেকে সন্তান বেরিয়ে এসেই যে চিৎকার দিল, এই চিৎকার তার অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠা করার চিৎকার, তার খাদ্য তার প্রয়োজন প্রতিষ্ঠিত করার চিৎকার। মায়ের পেটের ভিতরে খাবার ছিল, মায়ের পেট থেকে বেরিয়ে আসছে, আমার খাবার কই, খাবার দাও, এই চিৎকার তার দাবি। একটু আগে ইমাম সম্মেলনে বলেছিলাম, একটু আগে সার্কিট হাউসে বলেছিলাম যে এই যে মানুষের মৌলিক প্রয়োজন, ফান্ডামেন্টাল রাইটস, মৌলিক মানবাধিকার, এই মৌলিক মানবাধিকারের কথা কোন রাজনীতিবিদ বলেছেন সর্বপ্রথম? কোন দার্শনিক বলেছেন সর্বপ্রথম? কোন বিজ্ঞানী বলেছেন সর্বপ্রথম? কেউ বলেন নাই। কোন রাজনীতিক নয়, দার্শনিক নয়, বিজ্ঞানী নয়, সর্বপ্রথম কথা বলেছেন এ পৃথিবীতে মানবতার সপক্ষে প্রথম বক্তব্য রেখেছেন আপনার নবী, আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলেছেন প্রত্যেকটি মানব সন্তানের জন্য 5টি মৌলিক অধিকার। মৌলিক অধিকার কয়টি? জোরে বলেন। খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি মৌলিক অধিকার দিতেই হবে প্রত্যেকটি আদম সন্তানকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ঘোষণা করলেন। সন্তান পৃথিবীতে এলো, এখন তার খাদ্যের প্রয়োজন। এই খাবারের ব্যাপারে, মানুষের দারিদ্র্য বিমোচনের ব্যাপারে, মানুষ কি খাবে এই প্রয়োজন আল্লাহ আগে মিটাইছেন। এটি আল্লাহর আইন। সুবহানাল্লাহ বলবেন না? আগে মসজিদ নয়, আগে মাদ্রাসা নয়, আগে লিল্লা বোর্ডিং নয়, আগে এতিমখানা নয়, আগে খাদ্য,
তাই পৃথিবীতে মানুষ আসার আগে আল্লাহ জমিন সৃষ্টি করেছেন, জলাধার তৈরি করেছেন, প্রশান্ত মহাসাগর, ভূমধ্য সাগর, আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর, নদ নদী, খাল, হাওড় বাওড় কেটে কেটে মানুষের দরজা পর্যন্ত পানি সরবরাহ করে দিয়েছেন। এরপরে মানুষ যেন ফসল ফলাতে পারে, দরিয়ার পানিগুলি শুধু জমা করে রাখলেই হবে না, পানি যেন সর্বত্র পৌঁছে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রের নোনা পানিগুলি উপরে উঠায় নিলেন, মেঘমালায় পরিণত করলেন। বাতাসকে বললেন মেঘ পরিচালিত হোক, মেঘ পরিচালিত হলো, রাজশাহীর উপরে এলো। কলসির কান্দা দিয়া পানি পড়লে যেভাবে পড়ে ওভাবে দিও না, বাড়িঘর ভাঙ্গে যাবে। ফোঁটা ফোঁটা করে পানি দিয়া তালাশ করো, কোথায় একটা বালুকণা শুষ্ক আছে, খুঁজে খুঁজে সমস্ত বালুকণা সমস্ত মাটিগুলি পানি দিয়া ভিজাইয়া দাও। পানি দিয়ে, সমুদ্রের পানি নোনা না মিষ্টি বলেন? আল্লাহ তাআলা বৃষ্টি পানি উঠাইলেন সমুদ্র থেকে, নাজিল করলেন কি? মিষ্টি। লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন, আমি ইচ্ছে করলে তো নোনা পানিটাই দিতে পারতাম, নোনা তো দিলাম না, মিষ্টি করে দিলাম। ফালাউলা তাশকুরুন, ও বান্দা শুকর আদায় করো না কেন? কন্যা সুবহানাল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। তুমি পৃথিবীতে আসার আগে আমি তোমার খাবারের বন্দোবস্ত করেছি, সমান জমিন দিলাম, আকাশ থেকে বৃষ্টি দিলাম, ফসল উৎপাদনের ব্যবস্থা করে দিলাম। আর খাবা কি সে কথা শুরুতেই বলে দিলাম। কোরআনের শুরু দেখেন, প্রয়োজন আল্লাহর আইন কি? আল্লাহর আইন কি? মানুষ পিটাও, বোমা মারো, সন্ত্রাস করো, গ্রেনেড মারো, বিচারপতি মারো, পুলিশ মারো, মানুষ খুন করো, এটা নাম আল্লাহর আইন? কখনো না। কি সুন্দর কথা আল্লাহ তাআলা। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই কিতাবে কোনো ভুল নাই। কোন কিতাব? এই কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। লা শাক্কা ফিহে ওয়ালা রাইবা ফিহে, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, সবটাই আল্লাহর। সবটা কার? কম্পিউটারের ভিতরে কোরআন ঢুকায় দেওয়া হয়েছে। কম্পিউটার এক বিস্ময়কর জগৎ। আজকের যারা আলেম আসছেন, কলেজে বিশ্ববিদ্যালয়ে তো কম্পিউটার পড়ানো হয়। আলেম যারা আজকে এসছেন, মাদ্রাসার ছাত্র যারা এসছেন, তাদেরকে কম্পিউটার পড়ার জন্য, কম্পিউটার শেখার জন্য আমি অনুরোধ করব। কম্পিউটার এক আলাদা জগৎ, এর মধ্যে সব আছে, কি নাই সব পাওয়া যায়। কম্পিউটারের ভিতরে কোরআন ঢুকিয়ে দেওয়া হয়েছে। কম্পিউটারকে প্রশ্ন করা হয়েছে, কোরআন সংখ্যা তত্ত্বের ভিত্তিতে যেভাবে সাজানো গোছানো, এর বাচন ভঙ্গি, এর রচনা শৈলী, এর গতিময় ছন্দ এবং এর সংখ্যা তত্ত্বের দিক থেকে এরকম একটি কিতাব মানুষ তৈরি করতে পারে কিনা, প্রশ্ন কম্পিউটারের কাছে। কম্পিউটার কোরআন উলট পালট করেছে, তারপরে জবাব বেরিয়েছে, এই পৃথিবী যদি ধ্বংস হয়ে যায়, আবার যদি জীবন লাভ করে, আবার ধ্বংস হয়, আবার জীবন লাভ করে, এরকম 50,000 বার যদি পৃথিবী ধ্বংস হয় আর জীবন লাভ করে, এরকম একখানা সংখ্যা তত্ত্বের ভিত্তিতে এত সুন্দর একখান গ্রন্থ পৃথিবীর মানুষ রচনা করতে পারবে না, পারবে না। এর নাম কোরআন। আল্লাহ তাআলা শুরুতে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে। তারপরে বলছেন কি, এই কিতাব মুত্তাকিনদের জন্য হেদায়েতের গ্রন্থ। কোরআন হচ্ছে এক আয়াতের তাফসীর আর এক আয়াত। এই জন্য কোরআন ছাড়া ওয়াজ করতে পারলাম না। গতকাল বলেছি কেরামত, কাশফ
ফু দিয়ে আগুন জ্বালানো গ্লাসের মধ্যে, এইসব কথা বলবো কোন সময়? আল্লাহর প্রশংসা করেই তো কুল পাইলাম না। জীবনের অর্ধ শত বছর চলে গেল, কুল পাই নাই। রাসূলের প্রশংসা করে কুল পাই নাই, হুজুরের প্রশংসা করব কখন? কোরআন, আল্লাহ তাআলা বলছেন কোরআনের এক আয়াতের তাফসীর আর এক আয়াত, এটা হলো আহসানের তাফসীর। কোরআনের তাফসীর কোরআন দিয়ে, কোরআনের চাইতে শ্রেষ্ঠ ওয়াজের কিতাব পৃথিবীতে আর নাই। তাও সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না। কি বিষয় ওয়াজ শুনতে চান আমারে বলেন, সেই বিষয়ের উপরে কোরআন থেকে আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এখানে সব আছে। হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের জন্য। এখন ব্যাখ্যা আসুন, মুত্তাকিন কারে কয়? আপনি প্রশ্ন করবেন, কোরআন তো মুত্তাকিনকে হেদায়েত দেবে, মুত্তাকি কারা? সওয়ালে মুকাদ্দারের জবাব আল্লাহ দিয়েই রেখেছেন, আপনি প্রশ্ন করবেন এটা আল্লাহ জানেন। সেই জন্য রব্বুল আলামিন জবাব দিলেন, মুত্তাকি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য দেখে নাই, যারা না দেখে অদৃশ্যকে বিশ্বাস করেছে, তারাই হলো মুত্তাকিদের অন্তর্ভুক্ত। আল্লাহরে দেখছেন নাকি? যারা জবাব দেন নাই, আল্লাহরে দেখছেন? এমন কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয় মেরাজের রাতে তিনি আল্লাহকে দেখেছেন, এই হাদিস সহিহ নয়। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলেছেন, লা তুদরিকুহুল আবসার, কোন দৃষ্টি শক্তি তার দৃষ্টির সীমার ভেতরে আমাকে আনতে পারবে না, বরং আমার দৃষ্টি সকলকে দেখবে, কিন্তু কারো দৃষ্টি আমাকে দেখতে পারবে না। মুসা আলাইহিস সালামের মতো উলুল আযম পয়গম্বর, এই কোরআন শরীফে মুসা আলাইহিস সালামের কথা যে আল্লাহ কত আনছে, আমি অবাক হয়ে গেছি। খুললেই যে পারায় যাবেন মুসা আছেই। আল্লাহ দয়া করে এবার আমাকে নিয়ে গেছিলেন মিশরে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে যে জায়গায় কথা কইছে, সেই জায়গায় আল্লাহ আমারে নিয়েছিলেন। সেই মিশরের কাহিনী তো শুনাইতে পারবো না, আবার আসলে শোনাবো। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বললেন, আর আল্লাহ কথা বলতেছেন। বোঝেন মজা কি? মুসা আলাইহিস সালাম কথা বলতে বলতে আল্লাহর প্রতি আশিক হয়ে গেলেন, বললেন রব্বি আরিনি, হায় আল্লাহ আমি তোমারে দেখতে চাই। আল্লাহ বললেন লান তারানি, কখনো দেখতে পারবে না, কখনো না, কখনো না। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা এক সময় দেখা দিবেন জান্নাতের ভেতরে। আল্লাহ তাআলা জান্নাতীদের জিজ্ঞেস করবেন, ও বেহেশতীরা, আমি যত ওয়াদা করেছিলাম দুনিয়ার ভোগ বিলাসে মত্ত হয়েও না, ইল্লা লাহবুন ওয়া লাইবুন, এই পৃথিবী মোহ আর ভোগ বিলাসের জায়গা, এটা একটা ফাঁকি ঝুঁকি, একটা ট্রানজিট ক্যাম্প। এখানে কষ্ট করো, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করো, রাত জেগে নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, ইবাদত করো, চোখের পানি ঢালো, কম হাসো, বেশি কান্দো, আল্লাহর রাস্তায় দান করো, খরচ করো, দারিদ্র বিমোচন করো, মানুষের ক্ষুধার প্রয়োজন মিটাও, মেয়ে লোককে সম্মান করো, নারীদেরকে মর্যাদা দাও। এই যে কথাগুলি বলেছিলাম, সেই কাজগুলি বিনিময়ে আমি তোমাদের বেহেশত দেব বলছিলাম, সেই বেহেশত পাইছো? বেহেশতের নিয়ামত পেয়েছো? জান্নাতীরা বলবে ক্বালু নাম, আয় আল্লাহ পাইছি। আল্লাহ তাআলা বলবেন ওয়ালাদাইনা মাজিদ, ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা অবাক হয়ে যাবে যে এর চেয়ে বেশি আর কি। হ্যাঁ, আচ্ছা, জনাব আতাউর রহমান সাহেব জননেতা, তো জনগণের প্রতি তার মহব্বত হয় স্বাভাবিক। মানুষ দাঁড়ায় আছে, মাঠ তো বিশাল, জায়গা নাই, সেই জন্য এই যে নিরাপত্তা, আপনি আপনার মানুষ দেখতে বলিনি আমি, আমার নিরাপত্তা বেষ্টনীর দরকার নাই, আপনারা সামনে চলে আসেন, সামনে চলে আসেন, নিরাপত্তা বেষ্টনীর প্রয়োজন নাই, সামনে চলে আসেন। শুধু আপনারা এই যে মেশিনগুলি যেন ভাঙে না, সেদিকে লক্ষ্য রাখেন। বসেন বসেন বসেন। আর যারা বসার জায়গা পান নাই, তারা এখন সুযোগ গ্রহণ করেন, আর জোরে সরে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আরো জোরে। চা কই, চা কই? চা নাই?
দাঁড়ায় থাকলে তাহলে ভাই সময় কম, আপনি কিন্তু মাহরুম হয়ে যাবেন, আমারও মাহরুম করবেন। আমি যা বলতে চাই বলতে পারবো না, সময় কিন্তু কমে যাচ্ছে। দ্রুত বসতে হবে, তাড়াতাড়ি। যে যেখানে দাঁড়ায় আছে বসা মানুষের হাত ধরে বসায় দেন। সুযোগ দিলাম বলে আপনি দাঁড়ায় থাকবেন, তার মানেটা কি? সুযোগের অসৎ ব্যবহার করেন না, বসেন। আল্লাহ তাআলা বলবেন ওয়ালা দাইনা কি মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। ফেরেশতা জান্নাতীরা চিন্তা করবে যে এর চেয়ে বেশি আর কি, এত বড় বেহেশত পাইলাম, গাছে ফল পাকা, শীতে শুয়ে আছে, আহারে ফলটা যদি খাইতে পারতাম। কে দাঁড়ায়? ফলের ডাল মুখের কাছে চলে আসবে। এই ফল ছেড়ে কেনা, শুয়ে শুয়ে হাত উঁচু করে ছেড়বো, ফলটা ছিঁড়ে মুখের মধ্যে পড়ে যাবে। এটা চাবাই কেটা, চাবাইতে তো সময় লাগবে, ফলটা গলে যাবে। এটা গেলে কেটা, ফল নিজেই গলে বেড়ের মধ্যে চলে যাবে। পেশাব নাই, পায়খানা নাই, ঘাম নাই, দুর্গন্ধ নাই, আনন্দ আর আনন্দ, ফুর্তি আর ফুর্তি। সুবহানাল্লাহ। আল্লাহ কয় ওয়ালা দাইনা মাজিদ। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন মিম্মা ইয়াশতাহুন, জান্নাতে যা চাইবা তাই পাইবা। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? এই ওয়াজ শুনিয়া এক লোক দাঁড়ায় গেছে, হুজুর ভালো ওয়াজ পাইছি, জান্নাতে যা চাইবো তাই পাইবো। বলে হ্যাঁ নিশ্চয়ই, আল্লাহ ওয়াদা করেছেন। কয় হুজুর আমার তো হোক্কা খাওয়ার অভ্যাস, এই হোক্কা পাবো কিনা সেইটা কন। মৌলানা সাহেব বলছেন বাবা আল্লাহ তো কইয়া বসছেন, তিনি তো বলে ফেলেছেন যে যা চাইবা তাই পাইবা। হোক্কা যদি চাও আল্লাহ তোমার হোক্কা দেবে। তবে এ ব্যাপারে আমি নিশ্চিত, জান্নাতের এত সব নিয়ামত থাকা সত্ত্বেও তোমার পচা হোক্কা খাওয়ার ইচ্ছা জাগবে না মনে। আল্লাহ তাআলা বলবেন ওয়ালা দাইনা মাজিদ, আমার কাছে আরো বেশি আছে। জান্নাতীরা খামোশ, কারো কোনো জবাব নেই, এর থেকে বেশি কি? আল্লাহর নবী বলবেন আয় আল্লাহ রাব্বুল আলামিন, এই জান্নাতীরা তোমাকে না দেখে গভীর রাত্রে আরামের ঘুম হারাম করে তাহাজ্জুদের নামাজ আদায় করেছে। তোমাকে না দেখে তোমার দিন প্রতিষ্ঠার জন্য জীবনে রক্ত রাজপথের উপরে ঢেলে দিয়েছে। তোমাকে না দেখে, তোমার কথা বিশ্বাস করে জীবনের টাটকা সুখগুলো, হাতের কাছে সুখগুলো বর্জন করেছে। জিনা করে নাই, মদ খায় নাই, মিথ্যা বলে নাই, হারাম বর্জন করে নাই, শুধু তোমার কথা বিশ্বাস করে এত কষ্ট করলো যারা, যে আল্লাহর জন্য, সেই আল্লাহকে তারা এখনো দেখতে পায় নাই। আল্লাহ তাআলা বলবেন সে আরজু এখন পুরো হবে। আল্লাহ তাআলা ৭০,০০০ নূরের পর্দা সরে যাবে। কোরআন বলছে রব জান্নাতীর দিকে, বান্দাদের দিকে তাকিয়ে থাকবে, আর বান্দারা রবের দিকে তাকিয়ে থাকবে। লক্ষ বছর পার হয়ে যাবে, কারো অনুভূতি থাকবে না কোন ভাগ দিয়া লক্ষ বছর চলে যাবে। আজ এই তাফসীরের মাহফিলে আল্লাহরে বলি, আল্লাহ সেই যে মহান পবিত্র অনুষ্ঠান যেখানে তুমি তোমার প্রকৃত গোলামদের সাথে দেখা দিবে, আমরা তো ওই রকম প্রকৃত গোলাম হইতে পারি নাই। তুমি যেন দয়া করে সেই পবিত্র মহা অনুষ্ঠানে যেখানে তোমার দেখা যাবে, সেই অনুষ্ঠানের কোন কোনায় কানায় আমাদেরকে একটু জায়গা করে দিও, যাতে তোমার দেখতে পারি। আল্লাহ তাআলা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা গায়বকে, অদৃশ্যকে বিশ্বাস করেছে। ফেরেশতা দেখি নাই, জাহান্নাম দেখি নাই, জান্নাত দেখি নাই, বিশ্বাস করছি না? কথা কয় দেখেন, শুধু মুমিনের কাজই হলো কোরআন আর হাদিসের দলিল শুনবে আর বলবে সামি'না ওয়া আতা'না, শুনলাম
আর কৃতদাসের মতো মাথা নত করে গোলামের মতো মেনে নিলাম। সুবহানাল্লাহ। কোন যুক্তি নাই, কোন প্রশ্ন নাই। মদ হারাম কেন, এ প্রশ্ন আমি মুসলমান করব না। শুয়ারের মাংস হারাম কেন, সুদ হারাম কেন, আমি মুসলমান প্রশ্ন করব না। আমার শুধু একটাই যুক্তি, শুয়ার হারাম কেন, মদ হারাম কেন, জিনা হারাম কেন, আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম। মানুষের খাওয়া পড়া, শিক্ষা চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দিবে আল্লাহ তাআলা। কোরআনে কারিমে যেখানেই বলেছেন আকিমুস সালাত, সম্ভবত প্রায় সব জায়গায় বলেছেন ওয়াতুজ যাকাত, নামাজ প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। কেন? কারণ হলো নামাজে আর যাকাতে অঙ্গী ভাবে জড়িত। নামাজ হলো আত্মার খোরাক, আর যাকাত হচ্ছে পেটের খোরাক। যাকাত অর্থনীতির রূপক, অর্থ রূপক শব্দ। একটা মানুষকে আপনি নামাজের যথেষ্ট ফজিলত বললেন, নামাজ না পড়লে কোন জাহান্নামে যাবে তাও বললেন, কিন্তু ওই লোকটার ঘরে খাবার নাই, 3 দিনের না খাওয়া, বউর পরনে কাপড় নাই। ও নামাজের ফজিলত শুনে নামাজে দাঁড়াইছে ঠিকই, কিন্তু নামাজের মধ্যে খুদু বলতে যা হওয়া উচিত তা হবে না। পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা, চোখের উপরে ভেসে ওঠে তার স্ত্রীর শীর্ণ জীর্ণ কাপড় চোপড়, আর ক্ষুধার যন্ত্রণায় ক্লান্ত স্ত্রীর চেহারা। ক্ষুধার্ত বাচ্চার কান্নার আওয়াজ তার কানের মধ্যে আসতে থাকে, নামাজে তৃপ্তি হবে না। এই কথা আল্লাহর চাইতে ভালো কারো বোঝার কথা নয়। সেই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় বলেছেন আকিমুস সালাত, সম্ভবত প্রায় সব জায়গায় বলেছেন ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত ভিত্তিক ইকুয়াল ডিস্ট্রিবিউশন, যাকাত ভিত্তিক অর্থনৈতিক সুষম বন্টন নীতি ব্যতি রেখে নামাজ প্রতিষ্ঠা হতে পারে না। এইখানে আল্লাহ যা যা করেছেন, শয়তান তার উল্টা আরেকটা করেছে, ঠিক কিনা? বুঝেন কথা? আল্লাহ যা করছে শয়তান করছে উল্টা। আল্লাহ করে বলেছেন ইন্নী জাইলুন ফিল আরদে খালিফা। আল্লাহ চাইলেন দুনিয়ায় খেলাফত প্রতিষ্ঠা করবেন, খেলাফত, আর শয়তান বানাইলো মুলুকিয়ত। আল্লাহ বানাইছেন খেলাফত, শয়তান বানাইছে রাজতন্ত্র। আল্লাহ বানিয়েছেন ইসলাম, কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। শয়তান বানাইছে ধর্ম নিরপেক্ষ মতবাদ। ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে বলে, ধর্ম নিরপেক্ষ মতবাদের স্রষ্টাকে শয়তান। এটা আল্লাহ বানান নাই। দুনিয়ায় একজন নবীর নাম আমারে বলেন যে নবী ধর্ম নিরপেক্ষ ছিলেন, বলেন। দুনিয়া একজন সাহাবীর নাম বলেন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। একজন হক্কানি আলেমের নাম বলেন যিনি ধর্ম নিরপেক্ষ ছিলেন। নাই। শয়তান ছাড়া ধর্ম নিরপেক্ষ মুসলমানের বাচ্চা ধর্ম নিরপেক্ষ হতে পারে না, পারে না। আমি তো ধর্মের পক্ষে চলে গেছি। স্লোগান দিবেন যাওয়ার সময়, শোনেন শোনেন, আরে ভাই শোনেন, স্লোগান দিবেন যাওয়ার সময়। এখন স্লোগান দিলে আমার হাতে সময় নেই। বাড়ি যাওয়ার সময় কার গায়ে কত শক্তি আছে দেখবো না। আমি তো ধর্মের পক্ষে। আপনারা কি? যে হিন্দু 12 মাসে 13 পূজা করে, যে হিন্দু নারী কপালে সিঁদুর পরে হাতে শাখা পরে, যে হিন্দু সন্ধ্যার সময় সিংহা ফুৎকার দেয়, মন্দিরে যায়, সে তো ধর্মের পক্ষে। যে যে খ্রিস্টান গলায় ক্রস ঝুলায় আর ঈসা আলাইহিস সালামকে বলে সন অফ গড, চার্চে যায় প্রতি রবিবার, সে তো ধর্মের পক্ষে। যে বৌদ্ধ, যে গেরুয়া বসন পরে, সে তো ধর্মের পক্ষে। আমি মসজিদে যাই, আমি যাকাত দেই, আমি হজ করি, আমি নামাজ পড়ি, আমি আল্লাহ বিশ্বাস করি, আমি কোরআন পড়ি, আমি তো ধর্মের পক্ষে। কাজী ধর্মের ব্যাপারে নিরপেক্ষ হতে পারে কেবলমাত্র শয়তান। মুসলমানের বাচ্চা কোনোদিন ধর্ম নিরপেক্ষ হতে পারে না। আল্লাহ যা করেছেন শয়তান তার উল্টা আর একটা করেছে। আল্লাহ করেছেন যাকাত, শয়তান করেছে কি? কোন তো জবাব দেন তো।
ও তাও তো আপনারা বোঝেন। তাহলে ওয়াজ করে কাম কি, শেষ করে দেই? শয়তান বানাইছে সুদ। যাকাত আর সুদে পার্থক্য কি? যাকাত আর সুদে পার্থক্য হলো, সুদ হচ্ছে গরিবদের কাছ থেকে নাও, ধনীদের দাও। আর যাকাত হচ্ছে ধনীদের কাছ থেকে নাও, গরিবদের দিয়ে দাও। সুবহানাল্লাহ কবেন না? গরিবদের দেবা কেন? কাদাল ফাকরু আন ইয়াকুনা কুফরা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেছেন, দারিদ্র মানুষকে কুফরির দিকে ঠেলে দেয়, ঈমান নষ্ট হয়ে যায়। তখন তার ঈমান হয় এক টুকরা রুটি। নারী যখন তার খাবার পায় না, পরার পায় না, স্বামী পায় না, স্বামী নাই, স্বামী পরিত্যক্তা অথবা বিধবা, থাকার জায়গা নাই, খাবার জায়গা নাই, পরিশেষে দেহ বিক্রি করে, তার দেহের সম্ভ্রম ইজ্জত বিক্রি করে পেট চালাবার ব্যবস্থা করে। মানুষ যখন খাবার পায় না, তখন চোর হয়, ডাকাত হয়, মানুষ হত্যা করে। কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, দারিদ্র মানুষকে কুফরির দিকে দিয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, কায়লা ইয়াকুনা দুলাতাম বাইনাল আগনিয়া মিনকুম, তোমাদের সম্পদগুলি গুটি কতক লোকেদের হাতে যেন পুঞ্জীবিত না হয়, তা যাকাত, ফিতরা, সাদকার আকারে তা যেন স্প্রেড করে, সর্বত্র যেন ছড়িয়ে যায়। অনেক মেয়ে লোকের আলমারিতে শাড়ির অভাব নাই, লেটেস্ট ডিজাইনের যত শাড়ি আছে সব শাড়ি একটা একটা করে কিনতে থাকে, পরা হয় না। কিন্তু ওর থেকে 2-5টা শাড়ি দিলে 2-1টা নারীর সম্ভ্রম বাঁচতে পারে। সোনা কিনতেই থাকে, লেটেস্ট মডেলের কত অলংকার তৈরি হচ্ছে, 50 ভরি 100 ভরি সোনা ঘরে আছে। সোনা ঘরে রাখছেন, যাকাত দিচ্ছেন না, কি হবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم। স্বর্ণ রৌপ্য যারা জমা করলো আর আমার জন্য যারা খরচ করলো না, গরিব মানুষে দিল না, যাকাত আদায় করলো না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন পীড়াদায়ক শাস্তির সুসংবাদ তাদের দাও। আচ্ছা ভাই, শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির কি হয়? তা আল্লাহ সুসংবাদ করলেন কেন? এর কারণ হলো, এর একটা দৃষ্টান্ত দিয়ে আমি এভাবে বুঝাই। ছেলে বা মেয়ে, মা যখন কন্ট্রোল করতে পারে না, দারুণ দুষ্ট, মা তখন বলে, দাঁড়া, আমার কথা তো শুনলি না, তোর বাপ আসুক, তারপরে আমি তুই যা করেছিস সব বলবো। এমন পিট্টি দেবে, তখন মজা টের পাবি। পিট্টি দিলে কি মজা হয়? তো মজার কথা বললো কেন? শাস্তির তীব্রতা বোঝাবার জন্য। আল্লাহ তাআলা শাস্তির তীব্রতা বোঝাবার জন্য বলেছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সেই শাস্তিটা কি হবে? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাদা মা কানাজতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সমস্ত স্বর্ণ আর রৌপ্যগুলি কি জাহান্নামের আগুন দিয়ে প্রজ্বলিত করে সিল বানানো হবে, আর এগুলিকে কপালের উপরে, পাঁজরে আর পিঠের উপরে সিল মারা হবে, আর বলা হবে, এ হলো তোমার সেই সঞ্চিত ধনরাশি যা তুমি আল্লাহর জন্য খরচ করো নাই, আজ মজা চাখো কেমন লাগে। নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। সুতরাং মানুষকে যাকাতের মাধ্যমে প্রতিষ্ঠিত করার জন্য প্রচেষ্টা করতে হবে। আমাদের দেশে যাকাতের জন্য, যাকাত আমাদের দেশের লোকেরা দেয়। কিভাবে দেয়? যাকাতের শাড়ি আর লুঙ্গি রোজার মাসে পত্রিকা খুললেই দেখা যায়, অমুক দোকানে যাকাত আর শাড়ির লুঙ্গি পাওয়া যায়। যাকাত আর শাড়ির নামে আলাদা লুঙ্গি। তার মানে কি? সব থেকে কম দামের শাড়ি, সব থেকে কম দামের লুঙ্গি। আচ্ছা, যেই শাড়িটা যাকাতের নামে আপনি দিলেন, ওই শাড়িটা আপনি কি আপনার স্ত্রীকে পরাবেন? যারা জবাব দিলেন না তারা নিশ্চয়ই পরাবেন। যে লুঙ্গিটা যাকাতের নামে দিলেন,
ওই লুঙ্গিটা আপনি নিজে পরবেন? আর আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকুনা মিম্মা তুহিব্বুন, আমার রাস্তায় খরচ করবে সেইটা যেটা তুমি বেশি পছন্দ করো, সেইটা দাও। আমরা দেই পয়সাটা। কোনটা? পয়সাটা। তা দেওয়ার জন্য পত্রিকায় দেওয়া হয় অমুক সলিমউদ্দিন সাহেবের বাড়ির সামনে আগামীকাল জাকাতের শাড়ি এবং লুঙ্গি বিতরণ করা হইবে। ফকিররা আসলো, জাকাত আর শাড়ির লুঙ্গি, জাকাতের শাড়ি লুঙ্গি নিতে গিয়ে পায়ের তলায় পিষ্ট হয়ে 40 জন নিহত, 50 জন আহত। ফাজলামি, জাকাতের নামে প্রহসন। জাকাত নিতে আপনার বাড়ির সামনে লোক আসবে কেন? জাকাত যাকে দিবেন সে আপনার করুণার পাত্র নয়, ও ভিক্ষুক নয়। আল্লাহ তাআলা বলেছেন ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, অধিকার হারা বঞ্চিত মানুষগুলি তোমার করুণার পাত্র নয়। তোমার সম্পদে ওদের অধিকার আছে, ওর বাড়ি যাইয়া দিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন, ওর বাড়ি গিয়ে দিয়ে আসো। আমরা তা করি না। আমাদের ইতিহাস তাজমহলের 20 বছর বসে 20,000 কোটি টাকা খরচ করে 22,000 শ্রমিক লাগায়া তাজমহল নির্মাণ করেছিলাম আমরা, এই মুসলমানেরা। কোন বাজারে? যেই বাজারে 1 টাকায় 8 মণ চাউল কিনতে পাওয়া যেত। টাকায় কয় মণ? 8 মণ চাউল 1 টাকায়। সেই বাজারে 20 কোটি টাকা খরচ করে তাজমহল নির্মাণ করা হয়েছে। আল্লাহর কাছে এটার দাম কত? ইসলামের কাছে এটার দাম কত? পৌষ মাসের শীতে, পৌষের কনকনে শীতে রাস্তার ধারে ছোট্ট একটি কন্যা বা একটি পুত্র সন্তান, ছোট্ট একটি শিশু শীতের যন্ত্রণায় 2টা হাত কাঁধের উপরে দিয়া থরথর করে কাঁপতেছে। ওই এতিম শিশু বাচ্চাকে একটা নতুন ছোট্ট চাদর বা সোয়েটার বা জাম্পার অথবা একটা গেঞ্জি যদি ওর গায়ে পরিয়ে দেওয়া যায়, এতিম বাচ্চাটি আনন্দে যদি একটু মুস্কি হাসি দেয়, 20 কোটি টাকা খরচ করা তাজমহলের চাইতে এতিম বাচ্চার মুখের হাসি আল্লাহর কাছে অনেক দাম। এটার নাম ইসলাম। আমার দেশে ওয়াকফ সম্পত্তি যত আছে, সিন্দাবাদের দত্তরা দরগা মাজারের নামে হাজার হাজার লক্ষ লক্ষ একর সম্পত্তি দখল করে রেখেছে হারামখোর। এই ওয়াকফ স্টেট যদি উদ্ধার করা যেত, আর যদি মুসলমানেরা হিসাব করে জাকাত দিত, আর সেই জাকাত যদি গভর্নমেন্ট কালেকশন করত, তাহলে বর্তমান সরকারের হাতে মিনিমাম কম করে হলেও প্রতি বছর 6,000 কোটি টাকা জাকাত কালেকশন হতে পারে। জাকাত খরচ করার জায়গা আমরা পেয়েছি লিল্লা বোর্ডিং আর এতিমখানা। এই কোরআন শরীফ আল্লাহ তাআলা বলেছেন জাকাতের খাত হলো 8টা। জাকাতের খাত কয়টা? 8টা। সেই 8টি খাতে দেখে নিয়েন, তাফহিমুল কোরআন পড়বেন। কোনটা পড়বেন? কোনটা পড়বেন? তাফহিম নাম বলেন, তাফহিমুল কোরআন চিল্লায় বলেন, কোন নাম? তাফহিমুল কোরআন পড়ুন, সূরা তওবা পড়ুন। 8টি খাত এখানে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জায়গাগুলিতে যদি ব্যয় করা হতো, তাহলে দারিদ্র্য বিমোচনের জন্য বাংলাদেশে বিদেশ থেকে 1টি টাকাও ধার করা লাগতো না। এই যে 6,000 কোটি টাকার যে শূন্যতা, ভ্যাকুয়াম সৃষ্টি হলো, এই ভ্যাকুয়াম পূর্ণ করার জন্য এগিয়ে এলো এনজিওরা। এনজিওরা তারা সুদের ব্যবসা শুরু করলো আমাদের দেশে। ব্যাংকের সুদ হলো 15 থেকে 17%, আর এনজিওদের সুদ হচ্ছে 35 থেকে 40%। কি মারাত্মক সুদের ব্যবসা তারা করছে। আর সুদ হলো জঘন্যতম হারাম। সুদের ছোট্ট গুনাহ নিজের গর্ভধারিণী মাকে বিবাহ করা। নাউজুবিল্লাহ বলে। প্রিয় ভাই সব, আমার দেশে
কোনো জিনিসের অভাব নাই, অভাব শুধু সৎ আর যোগ্য নেতৃত্বে। আমার দেশে, এই বাংলাদেশে আবাদযোগ্য জমির পরিমাণ হলো 2,40,00,000 একর জমি। সুবহানাল্লাহ বলবেন না? বনজ সম্পদ আছে 32,53,860 একর জমিন। পানি সম্পদ আছে বাংলাদেশে 250টি ছোট বড় নদী, যার দৈর্ঘ্য 3,200 বর্গ মাইল। গ্যাস সম্পদ আছে 100 বছরেও শেষ হবে না। এছাড়াও আছে মৎস্য সম্পদ, পশু সম্পদ, কৃষি সম্পদ, রয়েছে বিপুল বিশাল জনশক্তি, 14 কোটি মানুষের 28 কোটি হাত। অভাব নাই। কয়লার খনি বড় পুকুরিয়ায় পাশে, জি পাথরিয়ায় সব আছে, শুধু অভাব যোগ্য আর সৎ নেতৃত্বের। আহারে, একজনে খাইয়া খাইয়া পেটটারে 3টা তরমুজের সাইজ বানাই ফেলাইছে। বুঝবে মজা কিয়ামতের দিন। কোন দিন? কিয়ামতের দিন। আমাদের সব আছে, কোনো জিনিসের অভাব নাই, শুধু আল্লাহর আইন চালু করলেই হয়। সে আল্লাহর আইন কি? আল্লাহর আইন হলো যাকাত চালু করে দাও, নামাজ পড়ো। আল্লাহর আইন কি? ওজনে কম দিও না। আল্লাহর আইন কি? খাদ্যে ভেজাল দিও না। আল্লাহর আইন কি? নারীকে পর্দায় রাখো। আল্লাহর আইন কি? শিশুদের অধিকার প্রতিষ্ঠিত করো, মানব অধিকার প্রতিষ্ঠা করো। এইগুলি তো আল্লাহর আইন। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? আল্লাহর আইন কি শুধু হাত কাটা? আল্লাহর আইন কি শুধু গলা কাটা? না, এগুলি চূড়ান্ত শাস্তি। মানুষের খাওয়া দাও আগে, পড়া দাও আগে, খাইতে দাও, পড়তে দাও, থাকতে দাও। মদিনায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন দুর্ভিক্ষ দেখা দিল, সেই সময় হযরত ওমর জাস্টিসদের ডেকে, ম্যাজিস্ট্রেটদেরকে ডেকে বলেছিলেন, এখন যদি কোনো চোর ধরা পড়ে আর যদি প্রমাণিত হয় পেটের জ্বালায় চুরি করেছে, হাত কাটা আইন তার উপরে চালু করবা না। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম আগে দেয় পেটে, আগে দেয় কোথায়? পেট ভরা অবস্থায় যদি চুরি করে তাহলে দেয় পিঠে, এর আগে না। সুতরাং ইসলাম মানুষের কল্যাণের জন্য এই কাজগুলি করে থাকে। প্রিয় ভাই সব, আজ আমাদের দেশে গণতন্ত্র শিখাবার জন্য ইউরোপ আমেরিকা থেকে লোকেরা আসতেছে। গণতন্ত্রের বাতাস, নির্বাচনে বাতাস শুরু হয়েছে না? আরে কথা কয় না কেন? নির্বাচনে বাতাস শুরু হয়েছে কিনা দেখেন না? দেওয়ালে দেওয়ালে কোনদিন নাম শোনা নাই, নাম জানা নাই, অমিউক সলিমুদ্দিনের সালাম নিন, তারে দোয়া করুন। মতলব বাস। কি বাস? মতলব বাস। অমুকের সালাম নিন, এত সালামের গরজ কেন? ভোট আসছে। আর এই নির্বাচনের জন্য মাশাআল্লাহ আমাদের মেয়র ভাই এসে গেছেন, সকলের প্রিয় ভাই মিনু ভাই, সকলের প্রিয় ভাই মিনু ভাই। আলহামদুলিল্লাহ। বলছিলাম নির্বাচনের বাতাস যখন বওয়া শুরু করে তখন দেওয়ালে দেওয়ালে অমুকের সালাম নিন। আগে নামও নাই, লোকেরাও চেনে না, নামও জানে না, গোষ্ঠী কোথায়, বাড়ি কোথায় তাও চেনে না। বিশাল বিশাল রঙিন অক্ষরে লেখা হয় অমুকের সালাম নিন। একটু লজ্জা টজ্জাও হওয়া উচিত। বেশ হারাম, বেশ হারাম। এরপরে বিদেশ থেকে আসে আমাদেরকে গণতন্ত্র শিখাইতে। যারা আসেন গণতন্ত্র শিখাতে আমাদেরকে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, গণতন্ত্র আমাদের শিখাবার আগে আয়নায় নিজেদের চেহারা দেখে আসেন। ইরাকের অবস্থা আপনারা কি করেছেন? একটা স্বাধীন দেশকে ভেঙে চুরে চুরমার করেছেন আপনারা, দেশটাকে শেষ করে ফেলেছেন। আপনারা আফগানিস্তানকে শেষ করেছেন, চেচনিয়া বসনিয়া শেষ করেছেন। আপনারা আবার আমাদেরকে গণতন্ত্র শিখাইতে আসেন, আমাদেরকে মানবাধিকার শিখাতে আসেন। আপনাদের চেহারা আয়নায় দেখেন। ইরাকের আবু গরিব কয়েদখানা, আবু গরিব বন্দি শিবিরে মুসলমান পুরুষগুলিকে উলঙ্গ করে একটার উপরে আরেকটা, তার উপরে আরেকটা 100-200 পুরুষ উলঙ্গ করে উলঙ্গ পুরুষের পিরামিড আপনারা বানিয়েছেন। 70-80 বছরের বৃদ্ধা নারীকে গাধার মতো বানায়া তার পিঠের উপরে সওয়ার হইয়া বাজারে বাজারে আপনারা ঘুরেছেন। আমাদেরকে মানবাধিকার শিখান, আমাদেরকে নসিহত করেন,
আপনারা কিউবার গুয়ান্তানামো বেতে বন্দি শিবিরে মুসলিম বন্দির হাত পা বেঁধে মুসলমানের কলিজায় কোরআন, এই কোরআন খুলে মুসলমান বন্দির সামনে আপনার সৈন্যরা পেশাব করেছে। আমরা আমাদের হৃদয়ের সবটুকুন ঘৃণা একত্রিত করে আপনাদের প্রতি ধিক্কার জানাই। আপনারা ডেনমার্কে আমার রাসূলুল্লাহর ছবিকে বিকৃত করেছেন, তার ব্যঙ্গচিত্র এঁকেছেন, রাসূলুল্লাহর মাথার উপরে বোমা আর তার দুই পাশে উলঙ্গ দুই নারী। আপনারা পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগাই দিয়েছেন। তবে আমরা জানি এটা আপনারা কেন করেছেন। এটা করেছেন এই জন্য আপনারা প্রমাণ করতে চান মুসলমানেরা অসহিষ্ণু, অগণতান্ত্রিক, হিংস্র, তারা সন্ত্রাসী। আমরা ভাঙচুর করি, আমরা আপনাদেরকে মারি, আর দুনিয়ায় প্রমাণিত হই যে আমরা সন্ত্রাসী। আমরা তা করব না। আমরা আপনাদের পতাকায় আগুন দেব না, আমরা আপনাদের অফিস ভাঙবো না, আমরা আপনাদের মানুষ মারবো না, কারণ সন্ত্রাসে আমরা বিশ্বাস করি না। তবে একটা জিনিস করব, আপনারা পরিচয় দিয়েছেন আপনারা মানুষ নামের পদবাচ্যে বিবেচিত হতে পারেন না, আপনারা নরপশু। রাসূলুল্লাহ ব্যঙ্গচিত্র যারা করেছে এরা মানুষ নয়, নরপশু, জানোয়ারের চাইতে। সুতরাং আমাদের দেশ আছে, আমাদের পার্লামেন্ট আছে, আমাদের সব আছে, আমাদেরকে শেখাইতে আসবেন না। আমরা তো যাই না আপনার দেশের গণতন্ত্র শেখাবার জন্য। আপনাদের মরণ উঠছে কেন? আমাদের দেশে কেমনি গণতন্ত্র হবে, কেমনি কি হবে সেটা আপনাদের শিখাইতে আসতে হবে কেন? সংস্কারের কথা বলছেন আজ 3 বছর তো এই কেয়ারটেকারের আন্ডারেই আপনারা নির্বাচন করেছেন, আর সংস্কারের কথা বলছেন। সংস্কার করতে হবে আর সেনাবাহিনী দিতে হবে কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে। মামু বাড়ির আবদার। বোঝা গেল আপনারা সেনাবাহিনীকে বিশ্বাস করেন না, আপনারা পুলিশ বিশ্বাস করেন না, র্যাব বিশ্বাস করেন না, বিডিআর বিশ্বাস করেন না, জনগণকেও বিশ্বাস করেন না। আপনাদের বিশ্বাস মতো নির্বাচন করতে হলে ভারত থেকে দাদা বাবু আমদানি করা ছাড়া পথ নাই। সেই স্বাদ পূর্ণ হবে না, এ স্বাদ পূর্ণ হবে না। নির্বাচনের সময় আমার দেশের সেনাবাহিনী প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকবে, কারণ আমার দেশের সেনাবাহিনী আমার অহংকার, আমার গৌরব। 1971 সালের মুক্তিযুদ্ধ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি দেশপ্রেমের প্রশ্নে আমার সেনাবাহিনী উত্তীর্ণ। পৃথিবীর যেখানে গিয়েছে আমার সেনাবাহিনী সেখান থেকে মর্যাদা কুড়িয়ে এনেছে আমার দেশের সেনাবাহিনী। গণতন্ত্র শেখাতে আমেরিকা থেকে আজ যারা আসেন আপনাদের উদ্দেশ্যে বলি, আপনারা ফ্লোরিডা এবং ওহাইওতে ক্রাইটিনা না কি জানি হইল মিনু ভাই, হ্যাঁ টাইফুন ক্রাইটিনা কি যেন নাম রাখলো তারা, হ্যাঁ ক্যাটরিনা হইল। আপনাদের লোকেরা গেল সাহায্য দিতে গেল। আমরা পত্রিকায় দেখলাম আপনারা নিজেরাই বলেছেন ওই 2টা শহর 100 বছরে আর গড়তে পারবেন না, এমন ভাঙ্গা ভাঙছে, শেষ হয়েছে। কিন্তু আপনারা যখন ত্রাণ সাহায্য করতে গেলেন তখন নাকি সেই এলাকার সতীত্ব রক্ষা করতে পেরেছে এমন নারী খুবই কম, সকলকেই ধর্ষণ করা হয়েছে। আমাদেরকে পাহারা দেওয়া লাগবে না। আমাদের দেশে ডিজাস্টার হয়, ভূমিকম্প হয়, জলোচ্ছ্বাস হয়, ঘূর্ণিঝড় হয়, আমার দেশের কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা সাহায্যের হাত বাড়ায়, আমার দেশের পুরুষ মেয়ে লোক সাহায্য নিয়ে চলে যায়। কিন্তু দুর্দিনে কোন সাহায্যকারী শক্তি গিয়ে দুর্গত এলাকার নারী ধর্ষণ করেছে এই ইতিহাস বাংলার জমিনে নাই। কাজে আমাদেরকে শেখাইতে আসবেন না, নিজেদের চেহারা আয়নায় দেখুন। আর দেশের বিরুদ্ধে বাইরে মিথ্যা কথা বলা বন্ধ করুন। সাম্প্রদায়িক সম্প্রীতির এমন সুন্দর দেশ পৃথিবীতে আর নাই। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আরো একবার বলেন আলহামদুলিল্লাহ। এদেশে শান্তি স্বস্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। ঐক্যবদ্ধ থাকতে হবে। ওরা 14 গোষ্ঠী একত্রিত হয়েছে 4 দলের বিরোধিতা করার জন্য। এই 14 গোষ্ঠীর নেতারা গতকাল আমি চ্যালেঞ্জ করে বলেছি, এই যে 14 গোষ্ঠীর একটা দল বড়, নিঃসন্দেহে বড়, বাকি 13টা বাড়ি কই, ঘর কই, অফিস কই, তুলারাশির লোক দিয়া বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যাবে না।
কাজী 50 কোটি বেলুন এক জায়গায় হইলে জনগণের ভয় পাওয়ার কোনো কারণ নাই। রাজশাহীতে চ্যালেঞ্জ করে গেলাম, পত্রিকাওয়ালারা ইচ্ছে করলে লিখতে পারেন, পল্টনে এই চ্যালেঞ্জ করেছি। ওই যে 13 জন 13টা সাইনবোর্ডের বড় বড় লম্বা লম্বা নেতা, এরা গিয়ে নিজের মাতৃভূমিতে দাঁড়াক, নির্বাচনে, জাতীয় নির্বাচনে জামানাত অবশ্যই হারাবে। কিয়ামতের এ মাসে তারা পার্লামেন্টের মেম্বার হতে পারবে না। কারণ বামপন্থীরা নাস্তিক্যবাদে বিশ্বাসী, জনযুদ্ধ এবং সর্বহারা তাদেরই তৈরি। সুতরাং তাদের সাথে দেশের মাটি আর মানুষের কোনো সম্পর্ক নাই। এদেশের মানুষ মনে করে এদেশের মানুষের ইজ্জত, মুসলমানের টুপি, দাড়ি, মসজিদ, মাদ্রাসা, দেশের অখণ্ডত্ব, অস্তিত্ব, স্বাধীনতা দেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হাতেই নিরাপদ। এই জন্য আগামী 2007 সালের নির্বাচনে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সকলকে দান করুন, আমরা বলি আমিন। 4 দলীয় ঐক্যজোট ভাঙ্গার হাজারো চেষ্টা চলছে। বলা হচ্ছে জামাতকে রাখলে আমরা বসবো না। এই কথা যারা বলেন সংসদে আপনাদের আছে কেউ কুজায়ও চাইছি তো শুইতে। জোট ভাঙবে না ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। জোট তো ভাঙবেই না, বরং জোটের পরিধি আরো বাড়বে ইনশাআল্লাহ। আজকে মিনু ভাই ছিলেন না, তিনি এক বড় গুরুত্বপূর্ণ কাজ নিয়েছিলেন চাঁপাইনবাবগঞ্জে। তাকে শুনিয়ে দিচ্ছি, আমরা আপনার সাথেও প্রধানমন্ত্রীর সুসম্পর্ক রয়েছে, তিনি আপনাকে স্নেহ করেন। আপনাকে আমরা শোনায় রাখি, আমরা এখানে বলেছি, এখানে বহুত আলেম আছে, সকলের দাবি ফাজেল এবং কামেলের মান দিতে হবে। এবং আগামী মাশাআল্লাহ উনি এই কথা উনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবেন। আগামী বাজেটে ফাজেল এবং কামেলের নামে থোক বরাদ্দ থাকতে হবে। ওদের যেমন ফিক্সড ডিপোজিট আছে ভোটের, এই সরকারেরও ফিক্সড ডিপোজিট আছে ভোটে। চিনতে হবে তাদেরকে, তারা কারা। 2001 সালের নির্বাচনে টুপিওয়ালারা, দাড়িওয়ালারা বেইজ্জত হয়েছিল, কারণ ওরা মানে কারা? ওই যে তারা কুত্তার মাথায় রাসূলুল্লাহ টুপি পরাইছিল। এই আলেমেরা তাদের পক্ষে কখনো যাবে না, ধর্মনিরপেক্ষ মতবাদের পক্ষে। এবং কুত্তার মাথায় যারা টুপি পরিয়েছিল তাদের পক্ষে আমার মা বোনেরাও যাবে না, পুরুষেরাও যাবে না। ঐক্যবদ্ধ ভাবে আবারও এই সরকারকে ক্ষমতায় আনার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ সকলকে তৌফিক দিন। আমি মিনু ভাইকে বলবো, উনি যখন আসছেন এক্ষুনি মোনাজাত করব, একটা সালাম দেবেন, আপনাদেরকে ধন্যবাদ দেবেন। তিনি মেয়র, তিনি মন্ত্রী এবং তিনি একটা ধন্যবাদ দিয়ে দেন, একটা সালাম দিয়ে দেন। মাগরিবের নামাজ আজান হয়ে গেছে, নামাজ না পড়ে কেউ যাবেন না, এই মাঠেই জামাত হবে। মোনাজাত হচ্ছে, মোনাজাতের শরীক হন। আর যাওয়ার সময় অনেক বই ঢাকা থেকে এসছে, বইগুলো নিয়ে যাবেন। জঙ্গিবাদের বিরুদ্ধে যেসব বই আছে বইগুলো কিনবেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী তোমার কোরআনের কথা শুনেছি, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ খাতাকে মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব কিয়ামত পর্যন্ত হেফাজত করো রব্বুল আলামিন। আজকে যত মা বোনেরা এসেছেন, মা বোনদের ব্যাপারে তেমন কোনো কথা বলতে পারি নাই, কষ্ট করে তারা এসেছেন, তাদের গুনাহ খাতা মাফ করো। নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও, বিপদ আপদ অসুখ বিসুখ তাদের ভালো করে দাও রব্বুল আলামিন। হাজার হাজার আলেম এসেছেন এ মাহফিলে, সকলের প্রাণের দাবি ফাজেল আর কামেলের মান দেওয়া। আল্লাহ, এই ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রীর মনটাকে তুমি গলায় দাও। আল্লাহ, এই সরকারকে তৌফিক দাও, এই সরকার যাতে করে ফাজেল আর কামেলের মান দিয়ে দেয়, ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাইমারির মর্যাদা দিয়ে দেয়, ইমাম আর মুয়াজ্জিনদের সার্ভিস রুল দিয়ে দেয় রব্বুল আলামিন। আগামী নির্বাচনেও এই সরকারের বিগত ভুল ত্রুটি মাফ করে দিয়ে আগামী
আগামী নির্বাচনেও এই জোট সরকারকে আবার তুমি ক্ষমতায় এনে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, বহু টাকা তারা খরচ করেছেন, চতুর্দিকে চাদর আছে, যাওয়ার সময় লোকদেরকে দিয়ে যাওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। যার যে মনে কষ্ট আছে দূর করে দাও। আজানের সময় দোয়া কবুল হয়, মাথা নিচু করে চক্ষু বন্ধ করে কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। যার যার মনের কথা বলেন, মা বোনেরা ভাইয়েরা বলেন, দোয়া কবুল হবে ইনশাআল্লাহ, দোয়া কবুল হবে। আয় আল্লাহ, তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, এই হাজার হাজার বান্দা বান্দিরা আসামের মতো মাথা নিচু করে বিনয়ের সাথে তোমার কাছে যে যা চাইলেন, কাউকে তুমি খালি হাতে ফেরত দিও না মাবুদ। বৈধভাবে যে যা চেয়েছেন সকলের মনের আশা আল্লাহ তুমি পুরা করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله